মানব শরীরের উপরের শ্বাসনালীকে বলা হয় আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। এতে থাকে নাক, মুখ, ফ্যারিংস এবং ল্যারিংক্স। যখন আমরা শ্বাস নেই তখন বাতাস এই অংশগুলো দিয়ে ফুসফুসে যায়। এই পথগুলো শরীরকে জীবাণু থেকে রক্ষা করার জন্য প্রাকৃতিক বাধা তৈরি করে। নাকের ভিতরে মিউকাস বা আঠালো পদার্থ থাকে। এতে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ধুলাবালি আটকে যায়। নাকের ভেতরের টিস্যু বাতাসকে গরম এবং আর্দ্র করে দেয়। ফ্যারিংসের বিশেষ গঠন বাতাসকে নিচের দিকে ঘুরিয়ে দেয়। এতে বড় ধুলা বা কণা সহজে নিচে যেতে পারে না এবং দেয়ালে আটকে যায়। এছাড়া টনসিলে অনেক ইমিউন কোষ থাকে। এগুলো শরীরে ঢোকা জীবাণুকে ধ্বংস করার চেষ্টা করে। কি সবচেয়ে সাধারণ ভাইরাসজনিত শ্বাসনালীর সংক্রমণ হল কমন কোল্ড। একে নেসোফ্যারিঙ্গিটিস বা অ্যাকিউট ভেনেটিসও বলা হয়। এটি সাধারণত ভেনোভারাস নামের ভাইরাসের কারণে হয়। দূষিত হাত দিয়ে নাক বা মুখ স্পর্শ করলে এই ভাইরাস শরীরে ঢুকতে পারে। এছাড়া বাতাসে থাকা ভাইরাসযুক্ত ড্রপলেট শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে। ভাইরাস নাক ও গলার মিউকাস ঝিল্লিতে সংক্রমণ ঘটায়। এর ফলে প্রদাহ বা ইনফ্ল্যামেশন তৈরি হয়। এই কারণে নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ হওয়া, হাঁচি, চুলকানি এবং সাইনাসের সমস্যা হতে পারে। গলার ভিতরে প্রদাহ হলে গলা ব্যথা এবং গিলতে কষ্ট হতে পারে। ল্যারিংক্স আক্রান্ত হলে কাশি হতে পারে। কমন কোল্ডের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। তাই চিকিৎসা মূলত উপসর্গ কমানোর জন্য দেওয়া হয়। পর্যাপ্ত বিশ্রাম এবং বেশি পানি পান করা খুব গুরুত্বপূর্ণ। প্রয়োজনে ব্যথা ও জ্বর কমানোর জন্য ওষুধ ব্যবহার করা হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় না, কারণ এটি ভাইরাসে কাজ করে না।